দেখা যাচ্ছে একই রকমের শাড়ি হওয়ায় আদি পড়েছে মহাবিপদে। কিন্তু কেন জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাক। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে শুভ ওয়েট করছে কতক্ষণে আদি তার পছন্দের শাড়ি নিয়ে আসবে, আর সে তাড়াতাড়ি করে কাজবাজও সেরে নিয়েছে, কারণ সে আদির সাথে ডেটে। এইদিকে ডোনা আর ঋদ্ধির মধ্যে লেগে গেছে ঝামেলা। ডোনা ব্যবসার ব্যাপারে সমস্ত খবর জিনিয়াকে জানিয়ে দিচ্ছে, কিন্তু জিনিয়া তো এবারের এখন অব্দি কেউ হয়নি। কেন সে জানাচ্ছে? এটা তো মোটেও ডোনা ঠিক কাজ করছে। তাকে যদি কেউ শাসন করে ডোনা রেগে যাচ্ছে আর বলছে কিনা সে আর এই বাড়িতে থাকবে না, সে তার মা বাবার কাছে চলে যায়। অন্যদিকে এখন শুভ ভাবছে কি ব্যাপার, আদি এখনো শাড়ি নিয়ে এলো না, এলো তো এলো আবার বেরিয়ে গেল, ব্যাপারটা কি? আদি কি আমার কাছ থেকে কোনো এড়িয়ে যেতে চাইছে? ঠিক সেই সময় একটা ফুলের বুকে এসে উপস্থিত হয় বাড়িতে, আর সেখানে একটা মেসেজ লেখা থাকে, থ্যাংক ইউ আয়ান, এরকম। আর সেখানে শাড়ির কথাও লেখা থাকে যে আদি মোহনাকে কোনো শাড়ি গিফট করেছে, আর সেই জন্য মোহনা আদিকে থ্যাংক ইউ জানাচ্ছে। যেটা দেখে শুভ আরো রেগে যায়, কষ্ট পায়। সে বুঝতে পারে যে তার পছন্দের শাড়িটা চলে গেছে মোহনার কাছে। কিন্তু আদি আমাকে বললো না তো, আদি তো লুকিয়ে ঠিক করলো না। আচ্ছা, আমি কি আদির কাছে জানতে চাইবো? না না, যদি জানতে চাই আবার একটা ঝামেলা বাঁধতে পারে। থাক, দেখি কি হয়। অন্যদিকে আবার আকাশ সেনের কাছে পৌঁছে গেছে গিফট। আকাশ সেন ভাবছে শুভ তাকে গিফট পাঠিয়ে। এরপর সে শুভর ফোনে ফোন করে, আর ফোনটা রিসিভ করে শিবন্তী। শিবন্তীকে বলে আকাশ যাতে শুভকে থ্যাংক ইউ বলে দেয় যে সে এত সুন্দর আকাশের জন্য গিফট পাঠিয়েছে। শিবন্তীতে একটু অবাকই হয়ে যায় যে শুভ কখনই বা গিফট পাঠায়। যাই হোক, দেখা যাচ্ছে আদি সেম টু সেম শাড়ি এখন শুভর জন্য নিয়ে আসে। শুভ ফটোর সঙ্গে ম্যাচ করে দেখে যে হ্যাঁ সত্যি তো একই রকমের দেখতে শাড়ি, তাহলে ব্যাপারটা কি বুঝলাম না। ঠিক আছে, এখন আর এইসব কিছু জিজ্ঞাসা করবো না, তাহলে আবার পরিস্থিতি খারাপ হয়ে যাবে, মুড চেঞ্জ হয়ে যাবে। তার থেকে আমরা যেখানে বেরাবো ঠিক করেছি সেখানে রেডি হয়ে বেরিয়ে পড়ি। তারা বেরিয়ে গেছে। যে রেস্টুরেন্টে আকাশের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে সেখানে গিয়ে পৌঁছে গেছে আমাদের শুভ। আর শুভ আগেই রেস্টুরেন্টে ঢুকেছে। রেস্টুরেন্টে ঢুকে মোহনার শাড়ি দেখে যেমন শুভ অবাক হয়ে যায়, আর মোহনাও শুভ শাড়ি দেখে অবাক হয়ে যায়। মোহনা ভাবছে আমার পছন্দের শাড়ি আয়ান আবার তার স্ত্রীকে গিফট করলো, আর শুভ ভাবে আচ্ছা এই জন্য ফুলের বুকে পাঠানো। আর এরপর শুভ গিয়ে বসে আকাশ সেনের পাশে। আকাশ সেন তাকে বসতে বলে। শুভ বলে আচ্ছা মোহনা, তোমাকে এই শাড়িটা কে গিফট করেছে? মোহনা বলে তার এক ফ্রেন্ড গিফট করেছে। শুভ বলে আচ্ছা, তার ফ্রেন্ডের চয়েস আর আমার স্বামী আদ্রিতের চয়েস একদম হুবহু সেম, তাই না? ঠিক সেই সময় মোহনার ফোনে একজনের ফোন আসে। মোহন একটু আড়ালে গিয়ে কথা বলতে থাকে। আদি গাড়ি পার্কিং করে সেখানে আসে, আর মোহনাকে দেখে ভেবে বসে শুভ। তাই সে মোহনাকে জড়িয়ে ধরে আর বলে যে খুব গর্জাস লাগছে শাড়ি পরে। আর মোহনা খুব আনন্দ পেয়ে যায়, সেও এরপর আদ্রিতকে জড়িয়ে ধরে, যেটা দেখে শুভ রেগে জ্বলছে। এভাবে আজ পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।